আসসালামু আলাইকুম। কেয়ার কোরিয়ান ল্যাঙ্গুয়েজ সেন্টার রাজশাহীর পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজকে আমরা ইপিএস টপিক নতুন বই অধ্যায় 31 নিয়ে আলোচনা করব। তো চলেন শুরু করি। আজকের শিরোনাম আছে, দেখেন, ফোকচাংগোয়া। এই ফোকচাং মানে পোশাক পরিহিত চেহারা, গোয়া মানে এবং, খুনমু কাজ, থ্যাদো মানে আচরণ বা মনোভাব, মানে কাজের আচরণ, কাজ করার সময় তার মনোভাব কেমন থাকে, তার আচরণটা কেমন থাকে। তাহলে কাজের আচরণ বা কাজে মনোভাব। তাহলে ফুকজাঙ্গোয়া পোশাক পরিহিত চেহারা এবং কাজের মধ্যে আচরণ বা মনোভাব। এখানে দুই ব্যক্তি, প্রথম ব্যক্তি বলছে হাংসাং সব সময়, হাংসাং মানে সব সময়, সংসির আগে, এ সংসির আগে মানে সংসিরা মানে আন্তরিক, আর গিয়ে লাগাই দিয়ে অর্থটা হবে আন্তরিকভাবে, সংসির আগে আন্তরিকভাবে, ইরাসা কাজ করার কারণে। যে ইরাদা মানে কাজ করা, আর এখানে দ্বারা কারণ বোঝাচ্ছে। তাহলে ইরাসা কাজ করার কারণে, ছাম সত্যি, ছয় ভালো। তাহলে পুরো লাইনটার অর্থ হচ্ছে হাংসাং সব সময়, সংসির আগে আন্তরিকভাবে, ইরাসা কাজ করার কারণে, ছাম সত্যি ভালো। দ্বিতীয় ব্যক্তি বলছে খামসা হামনিদা ধন্যবাদ, খামসা হামনিদা ধন্যবাদ, আফুরোদো, এ আফুরো মানে আগামীতে বা সামনে, আপ মানে সামনে থেকে, আপনারা এটাই অর্থ করবেন। আফুরো সামনে, দো মানে ও, তাহলে সামনে ও, আগামীতে ও বা সামনে ও, ইয়ল সিম হি মনোযোগ সহকারে, হালকেও করব। এই যে কেউ গ্রামারটা ব্যবহার হয়েছে, কোনো ব্যক্তি যখন নিজে কাউকে কোনো প্রতিশ্রুতি দেয় বা কথা দেয়, তখন এই যে কেউ গ্রামারটা ব্যবহার হয়। অর্থ হচ্ছে আগামীতেও মনোযোগ সহকারে কাজ করব। ব্যাকরণ মুনবপ, ব্যাকরণ হচ্ছে আওয়াফুইদা, এর মূল অর্থ হচ্ছে দেখাচ্ছে বা মনে হচ্ছে, দেখতে বা মনে হয়। আর এই যে গে অ্যাডজেক্টিভকে অ্যাডভার্ব করে দেয়। অহুই শব্দকোষে আছে ফুকচাং পোশাক পরিহিত চেহারা, খোয়ালিন সম্পর্কিত অহুই শব্দ, পোশাক পরিহিত চেহারা সম্পর্কিত শব্দ। থ্যাদো মানে মনোভাব বা আচরণ, খোয়ালিন সম্পর্কিত অহুই শব্দ। মুনহোয়া সংস্কৃতি, ওয়া এবং ছংব তথ্য, সংস্কৃতি এবং তথ্য। চিকচাং কর্মস্থল, ন্যা ভিতরে, অনা ভাষাগত, ইয়েজল শিষ্টাচার, মানে ছিকজা মানে কর্মস্থলের ভিতরে, ভাষার শিষ্টাচার মানে কেমনভাবে কথা বলতে হবে, মানে উঁচু ভাষায় বা নিচু ভাষায়, এটাই বোঝাচ্ছে কর্মস্থলের ভিতরে ভাষার শিষ্টাচার। হাকসুপ শিক্ষা, মুকফিউ উদ্দেশ্য, তাহলে শেখার উদ্দেশ্য। খুনমু কাজ, ফুকজাঙে মানে পোশাক পরিহিত চেহারা, মানে কাজের পোশাক পরিহিত চেহারা, থেহা সম্পর্কে, মারাল সুইত্তা বলতে পারা, মারা মানে বলা, আর ইউল সুইত্তা মানে পারা, বলতে পারা। তাহলে কাজের পোশাক সম্পর্কে বলতে পারা। খুনমু কাজের, থ্যাদুয়ে মানে মনোভাব বা আচরণ, মানে কাজে তার মন কেমন, ভালোভাবে মানে বিরক্তি সহকারে কাজ করছে না খুশি মনে কাজ করছে, এটাই। থ্যাদো মানে মনোভাব, তাহলে কাজে আছে মনোভাব, থ্যাহা সম্পর্কে, মারাল সহিতা বলতে পারা, কাজের মনোভাব সম্পর্কে বলতে পারা। অহুই শব্দকোষে একে আছে, দেখেন, ছাগপ বুক মানে কাজ, ছাগপ বুক কাজের পোশাক, এ ছাগপ মানে কাজ, আর ছাগপ বুক যখন একসাথে থাকবে কাজের পোশাক। ইউনিফর্ম মানে ড্রেস, প্রত্যেক প্রতিষ্ঠান বা যেমন প্রত্যেক স্কুলের ভিন্ন ভিন্ন ড্রেস থাকে, বা প্রত্যেক প্রতিষ্ঠানের, দেখেন মার্কেটিংয়ে যারা জব করে, পানারেফেলের একরকম, তারপর আকিজ গ্রুপের একরকম ড্রেস থাকে না, ভিন্ন ভিন্ন, এটাকে বলা হয় ইউনিফর্ম। ছংজাং মানে হচ্ছে ফর্মাল পোশাক, যেটা অফিস আদালতে পরে শার্ট ইনটিন করে, ফর্মাল পোশাক সাধারণ যেটা। আর ইয়াং বুক মানে স্যুট টাই পরা, ইয়াং বুক মানে স্যুট টাই পরা পোশাক। খারা ইফতা পরিবর্তন করে পরা, মানে আপনি পোশাক পরিবর্তন করে পরা, এটাকে বলা হয় খারা ইফতা।
এই যে এর আগে পড়ছিলেন খাড়া খাদা পরিবর্তন করে যাওয়া, তাই আর ইফতা এখানে পরিধান করা, তাহলে খাড়া ইফতা পরিবর্তন করে পরা বা পরিধান করা। ফত্তা মানে খোলা, ফত্তা মানে খোলা। থানছুরুল ছামগুদা, এ থানছুরুল ছামগুদা মানে বুতাম লাগানো, বোতাম। থানছু মানে বুতাম, ছামগুদা মানে লাগানো, তাহলে বুতাম লাগানো হচ্ছে থানছুরুল ছামগুদা, বুদাম বোতাম লাগানো। থানছুরুল ফোলদা মানে বুতাম খোলা, বোতাম খোলা, ফোলদা মানে খোলা, আর ছামগুদা মানে লাগানো, আর থানছু মানে বুতাম। জিফেরুল, এ জিফা মানে জিফর বা চেন, উল্লিদা উঠানো, বা আমরা বলি চেন লাগানো, যেটাই চেন লাগানো, আর এটা এখানে হচ্ছে অর্থটা চেন উঠানো। জিফা মানে চেন, উল্লিদা মানে উঠানো, চেন উঠানো বা জিপার উঠানো। জিফারুল মানে জিপার, ন্যারিদা মানে হচ্ছে নামানো, মানে চেন নামানো, বা এক কথায় বলি না চেন খোলা উঠা, এইটা। ন্যারিদা মানে নামা, উল্লিদা মানে উঠা। নেকথাই মানে টাই, মেয়াদা মানে বাধা, এটা মনে রাখবেন, টাই বাধা। নেকথাইরুল মানে টাই, ফোলদা মানে খোলা। তাহলে এগুলো আপনাকে মনে রাখতে হবে। টাইয়ের ক্ষেত্রে মেয়াদা মানে বাধা, আর জিপারের ক্ষেত্রে হচ্ছে উল্লিদা ন্যারিদা, বুদামের ক্ষেত্রে থানজুরুল ছামগুদা মানে বুতাম লাগানো, আর হচ্ছে থানজুরুল ফোলদা মানে বুতাম খোলা। এগুলো মনে রাখবেন। থানজং হাদা পরিপাটি, থানজন হাদা মানে পরিপাটি। সে মানে নতুন, সে মানে নতুন। ইয়েজন মানে আগে, ইয়েজন মানে আগে, ইয়েজন মানে আগে। খুরোথা মানে তাই, খুরোথা মানে তাই। ছাগপ হাদা মানে কাজ করা, এ ছাগপ মানে কাজ, হাদা মানে করা, ছাগপ হাদা কাজ করা। আনজন হাদা নিরাপদ, আনজন হাদা মানে নিরাপদ। ইকসু খেজিদা, এই যে গিয়কের পরে হিউত আসলে গিয়কটা হিউতের এখানে খ উচ্চারণ হবে, এই জন্য ইকসু খেজিদা অভ্যস্ত হওয়া। ইকসু খাদা মানে অভ্যস্ত করেছেন, আর আওয়াজিদা মানে হওয়া, একসাথে যোগ করেছে যে হয়েছে ইকসু খে জিদা অভ্যস্ত হওয়া। খোয়ানগে ইন্নুন সম্পর্ক আছে বা সম্পর্ক থাকা। খতকিরি মানে বিষয়ের সাথে, তাহলে সম্পর্ক থাকা বিষয়ের সাথে, এখানে কিরি মানে সাথে, তাহলে বিষয়ের সাথে ইয়ন গিয়র আছে ও সংযোগ করুন। ইয়ন গিয়রা মানে সংযোগ করা থেকে সংযোগ করুন, সম্পর্ক থাকা বিষয়টির সাথে সংযোগ করুন। তাহলে এখানে দেখেন তো কি আছে, এখানে বুদাম লাগাচ্ছে, সে বুদাম লাগানো আছে, তাহলে এটা কোনটা হবে? না সরি, এখানে তো জিপার, বুদাম নাই, তাহলে জিপার মানে চেন লাগা আছে, চেন লাগা আছে, তাহলে এখানে কি হবে? জিফারুল উল্লিয়াশয় মানে চেন লাগিয়েছে, চেন লাগিয়েছে, তাহলে এক নম্বরে এক চেন লাগিয়েছে। দুই নম্বরে আছে কি দেখেন, আর বুতামে যেখানে ছোট ছোট আছে বুতাম খোলা, বোতাম খোলা, তাহলে বোতাম খোলা কোনটা হবে? তাহলে থানছুরুল ফুল্লিয়াশয় মানে হচ্ছে বোতাম খোলা আছে বা খুলেছে, তাহলে এটার সাথে এটা মিল। এখানে বলছে টাই বাঁধা, নেকথারুল মেদা, তাহলে এই যে এখানে নেকথাইরুল মেসয় টাই বেঁধেছে। চার নম্বরে দেখেন বুদাম লাগিয়েছে, তাহলে এটা হবে থানছুরুল ছামগুদা, থানছুরুল ছামগাছায়, ছামগুদা থেকে ছামগাছায় হয়েছে। এখানে কেন হয়েছে আপনারাকে একটু ভেঙে বলে দিই, অনেকে হয়তো জানেন, অনেকে জানেন না। যেমন এখানে আমরা অনেকে জানি সুদা থেকে সু যদি আয়ো আয়ো যোগ করি তাহলে উটা উঠে যায়, উটা ক্রস হয়ে যায়, যে এরকম হয় শয়, ঠিক আছে, শয় হয় শুধু একটার ক্ষেত্রে, কিন্তু তার আগে যদি থাকে আফুদা, এই যে আফুদা থেকে কি হয় আফায়ও, এই উটা উঠে যে আ হয়, তাহলে শুধুমাত্র একটা থাকবে তখন এখানে ও হয়ে যাবে। আর যদি তার আগে উয়ের আগে আর একটা বর্ণ থাকে তাহলে দেখতে হবে এই বর্ণতে কি আছে, আ আছে না অ আছে, ঠিক আছে। আ ও থাকলে আ হবে, আর বাকি চারটার ক্ষেত্রে হলে অ হবে, যেহেতু এখানে আ আছে এই জন্য এখানে আফায়ও করে।
আফায়। তেমনি ভাবে হচ্ছে ছাম, এই যে ছামগুদা মানে বোদাম লাগানো থেকে ওটাকে এটা উঠায় দেয়া, এখানে যেহেতু আ আছে তার আগের বর্ণে এই জন্য ওখানেও হয়েছে আ। আর পাস্ট টেন্সে এই জন্য ছাম গচ্ছয়, মানে বুদাম লাগিয়েছি বা বুদাম লাগানো আছে, বোঝা গেল? এটা মনে রাখবেন, আন্ডারলাইন এরকম আছে কিন্তু, উ উঠে যে একটা থাকলে অ হবে, আর যদি তার আগে বর্ণ থাকে তাহলে দেখতে হবে অ না আ আছে, কোনটা আছে, যেটা আছে ওটা হবে। এখানে ব্যাকরণ আছে দেখেন, আ অ, আ অথবা অ ফুইদা, এর মূল অর্থ হবে দেখাচ্ছে বা মনে হচ্ছে, দেখাচ্ছে বা মনে হচ্ছে। তো চলেন আমরা একটু বিস্তারিত দেখে আসি। আজ আজকে আমরা একটা গ্রামার শিখব, তো দেখি গ্রামারটা কি। আ ওয়া ফুইদা এর মূল অর্থ হচ্ছে দেখাচ্ছে বা মনে হচ্ছে। এই গ্রামারটা কখন ব্যবহার করব, এই গ্রামারটা আমরা কখন ব্যবহার করব তার ব্যবহারটা জানি। কোনো ব্যক্তি বা বস্তু, কোনো ব্যক্তি বা বস্তুকে দেখে কেমন মনে হচ্ছে বা দেখে কোনো ধারণা হওয়া বোঝাতে ব্যবহার করা হয়। মানে কোনো ব্যক্তি বা বস্তুকে দেখে কেমন মনে হচ্ছে বা দেখে কোনো ধারণা, মানে কেমন ধারণা হওয়া বোঝাতে ব্যবহার করা হয়। যেমন আপনি কোনো ব্যক্তির সাথে আপনার দেখা হচ্ছে, তখন বলতেছেন না আপনি যে তোমাকে দেখে খুব সুন্দর লাগতেছে, বা তোমাকে খুব খুশি খুশি লাগছে, বা তোমাকে ক্লান্ত দেখাচ্ছে, এই কথাগুলো তো আমরা বলি, তখন এই গ্রামারটা ব্যবহার করা লাগে। এই জন্য বলছি কোনো ব্যক্তি বা বস্তু, ব্যক্তিকে দেখে কেমন মনে হচ্ছে যখন মন্তব্য করবেন তখন এই গ্রামারটা ব্যবহার করা লাগবে। বা কোনো বস্তু দেখে কেমন মনে হচ্ছে কি যে এই রংটা ভালো মনে হচ্ছে না, বা ভালো দেখাচ্ছে না, বা এই বস্তুটা ভারী মনে হচ্ছে বা হালকা মনে হচ্ছে, এরকম কথা বলি, তখনও এই গ্রামারটা ব্যবহার করা হয়। তাহলে আমরা জানি ইয়াপুদা মানে সুন্দর, তাই ইয়াপ্পয় মানে এটার অর্থ হবে কি সুন্দর দেখাচ্ছে। আমরা বলি না সুন্দর দেখাচ্ছে। আবার বলি, কাউকে বলি তোমাকে ক্লান্ত দেখাচ্ছে বা ক্লান্ত মনে হচ্ছে, তখন হবে কি ফিগুন হ্যাঁ ফুয়ায়ু, ফিগুন হ্যাঁ ফুয়ায়ু, মানে ক্লান্ত দেখাচ্ছে বা ক্লান্ত মনে হচ্ছে। আবার কোনো খাবার দেখলে আমরা মনে করি কি যে খাবারটা সুস্বাদু হবে মনে হয়, বা টেস্টি হবে মনে হয়, বা টেস্টি মনে হচ্ছে। আমরা বলি না যে এই খাবারটা খাই, এই খাবারটা টেস্টি হবে মনে হচ্ছে বা টেস্টি হবে মনে হচ্ছে, এরকম বলি, তখন এই গ্রামারটা ব্যবহার করবেন। মাসি সফ হোয়াইও মানে সুস্বাদু মনে হচ্ছে বা সুস্বাদু দেখাচ্ছে। তাহলে সংক্ষেপে বুঝতে পারলেন, কোনো ব্যক্তি বা বস্তুকে দেখে মানে যে ধারণা করা হয় তখনই এই গ্রামারটা ব্যবহার করা হয়। এখানে বক্তা কোনো কিছু চেহারা, মানে কোনো কিছু চেহারা মানে হচ্ছে তার মানুষের যেরকম চেহারা, বা কোনো বস্তু দেখে তাই বলছে কোনো কিছু চেহারা বা বাহ্যিক, বাহ্যিক মানে বাহির অবস্থা দেখে তার সম্পর্কে ধারণা প্রকাশ করছে। মানে এই গ্রামারটা দ্বারা হচ্ছে কি বোঝায়, তাকে দেখে কেমন লাগতেছে বা কোনো বস্তুটার বাহিরের অবস্থা দেখে কেমন মন্তব্য করার সময় এই গ্রামারটা ব্যবহার করা হয়। মূল অর্থ হচ্ছে, বাংলায় যখন আপনার অর্থ করবেন কোরিয়ান, তখন হবে দেখাচ্ছে বা মনে হচ্ছে বা দেখতে বা মনে হয়, এরকম এ দুটা বেশি ব্যবহার হয়, দেখাচ্ছে বা মনে হচ্ছে। এর গঠন হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের সাথে আওয়া ফুইদা যোগ হবে। যে ইয়াপুদা মানে সুন্দর, এটা কিন্তু অ্যাডজেক্টিভ। এখানে ছাক্তা মানে হচ্ছে ছোট, মান্থা মানে বেশি, এগুলো সব অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভের সাথে আওয়া ফুইদা যোগ হয়। তাহলে ছাক্তা মানে ছোট, দা বাদ দিয়ে ছাগায়ও, এখানে দা বাদ দিয়ে দেখেন লাস্টে বাচ্চি মাছার এখানে আ আছে, তাহলে যদি আ এবং ও থাকে তাহলে আ ফুইদা যোগ করা লাগবে। যেহেতু বাচ্চি মাছে তাই ইয়ং সহকারে ব্যবহার হচ্ছে পুরোটাই। তাহলে ছাগা ফুইদা অর্থটা হবে কি ছোট মনে হচ্ছে বা ছোট দেখাচ্ছে। এখানে মান্থা,
এখানেও আফুইদা যোগ হয়েছে, তাহলে অর্থটা হবে কি বেশি মনে হচ্ছে বা বেশি দেখাচ্ছে। ছোথা মানে ভালো থেকে ছোয়া ফুইদা ভালো মনে হচ্ছে বা ভালো দেখাচ্ছে। আবার আ ও ছাড়া বা বাকি চারটা অ উ ই উ এগুলোর ক্ষেত্রে হবে অফুইদা। যেমন মাসিত্তা বললাম তো, তাহলে মাসিয়া ফুয়াইও মানে স্বাদ মনে হচ্ছে, সুস্বাদু মনে হচ্ছে বা সুস্বাদু দেখাচ্ছে। ইয়াপুদা থেকে দা বাদ দিয়ে ইয়াপ ফুয়াইও মানে সুন্দর দেখাচ্ছে বা সুন্দর মনে হচ্ছে। আর হাদা থাকলে হ্যা ফুইদা। এটা মনে রাখবেন, হাদার সাথে যখন আ এবং অ যুক্ত গ্রামার, এই যে লাস্টে দেখেন না, এই যে আ এবং ও অ যুক্ত গ্রামার যুক্ত হবে যখনই, তখন হাদাকে হ্যায়ও করে দিবেন। এই জন্য দা বাদ দিয়ে হ্যা ফুইদা করা হয়েছে। খনগাং হাদা মানে স্বাস্থ্যবান থেকে এর সাথে এ গ্রামার যুক্ত করে বলছে খনগাং হ্যা ফুইদা মানে স্বাস্থ্যবান দেখাচ্ছে বা স্বাস্থ্যবান মনে হচ্ছে। হ্যাংবুক হাদা মানে হচ্ছে সুখী, তাহলে হ্যাংবুক হ্যা ফুইদা মানে সুখী মনে হচ্ছে। ফিগুন হাদা ক্লান্ত থেকে ফিগুন হ্যা ফুইদা ক্লান্ত দেখাচ্ছে বা ক্লান্ত মনে হচ্ছে। আশা করি বুঝতে পারছেন। তো আশা করি তাহলে বুঝতে পারছেন, এই গ্রামারটা সম্বন্ধে আপনাদের আইডিয়া হয়েছে। তাই আমরা আবার একটু পড়ি। ছাগাব্বুকি, এই ছাগাব্বুক মানে কাজের পোশাক, তাই ছাগাব্বুকি কাজের পোশাক। ছুম মানে একটু, ছাগা ফুই নুনদে, এ ছাগা ফুই মানে হচ্ছে কি ছোট মনে হচ্ছে বা ছোট দেখাচ্ছে। আর নুনদে মানে তবে, তাহলে কাজের পোশাক ছুম মানে একটু, ছাগা ফুই মানে হচ্ছে ছোট দেখাচ্ছে বা ছোট মনে হচ্ছে। নুনদে তবে, ফুলফিয়ান হাজিয়ানায়ও অসুবিধা হয় তাই না, অসুবিধা হয় তাই না মানে জিজ্ঞেস করেছে, প্রশ্নবোধক। অসুবিধা হয় তাই না। ফিরিও অপনুন মানে প্রয়োজন না থাকা, ফিরিও হাদা মানে প্রয়োজন, আমরা পড়েছি এর আগে। তাহলে ফিরিও মানে প্রয়োজন, আর অপ্তা মানে নাই বা না থাকা। তাহলে ফিরিও অপনুন প্রয়োজন না থাকা। মূল গনুল মানামাল, এই ছিউদা মানে পরিষ্কার থেকে ছিউনিকা পরিষ্কার করেছি তাই। ছিউদা মানে পরিষ্কার করা, নিকা মানে তাই, পরিষ্কার করেছি তাই। তাহলে প্রয়োজন না থাকা মালামাল পরিষ্কার করেছি তাই। ফাঙি মানে রুম, ফাঙি মানে রুম। নলবা ফুয়াইও, নলবা ফুয়াইও মানে প্রশস্ত দেখাচ্ছে বা বড় দেখাচ্ছে বা বড় মনে হচ্ছে, আমরা বলি না ওটাই, প্রশস্ত মনে হচ্ছে বা বড় মনে হচ্ছে। তাহলে প্রয়োজন না থাকা মালামাল পরিষ্কার করেছি তাই রুমটা প্রশস্ত দেখাচ্ছে বা বা বড় দেখাচ্ছে। থানছুরুল মানে বুদাম, ছামগুনিকা মানে বুদাম লাগিয়েছি তাই। থানজন হ্যা ফুইনে, ফুইনেও, থানজং হ্যা ফুইনেও। থানজং হাদা মানে পরিপাটি, তাহলে ওই যে আ আ ফুইয়ে গ্রামারটা লাগিয়ে হচ্ছে কি পরিপাটি দেখাচ্ছে। নেও মানে একটু আশ্চর্য বলছে, কিছু বুদাম লাগিয়েছে তাই হচ্ছে কি পরিপাটি দেখাচ্ছে, একটু আশ্চর্য হয়ে বলছে। তাহলে এই গ্রামারটা আপনারা কতটুকু বুঝলেন, এই জায়গায় একটু প্র্যাকটিস হয়ে যায়। খুরিমূল চিত্র ফোগো দেখে থেয়ারুল কথোপকথন ওয়ানসং হাসেও সম্পূর্ণ করুন। খুরিম মানে চিত্র, ফো মানে দেখা, তাহলে চিত্র দেখে গো এবং কথোপকথন সম্পূর্ণ করুন। ওয়ানসং হাদা মানে সম্পূর্ণ করা, সে মানে আদেশ বোঝাচ্ছে। এখন 1 নম্বরে দেখেন কি মনে হচ্ছে, ছোথা, এখানে শব্দ দিয়ে দিচ্ছে ছোথা। তাহলে খিবুনি মানে মন মেজাজ, তাহলে মন মেজাজ কি হবে, তাকে দেখে কেমন মনে হচ্ছে, আমরা বলি না তাকে দেখে খুব তার মন মেজাজ ভালো মনে হচ্ছে বা ভালো দেখাচ্ছে, আমরা বলি না তাকে সুখী মনে হচ্ছে, এইটা। তাহলে আপনারা এই গ্রামারটা যুক্ত করবেন কেমনে, ছোথা, ছোথা দেখেন এখানে ও আছে আর এখানে বাচ্চিম আছে, তাহলে আমরা জানি আ এবং ও যোগ করতে হবে। আ এবং ও এর জন্য হচ্ছে কি আ, আর বাকিগুলোর ক্ষেত্রে হচ্ছে অ যোগ হবে। তাহলে ফুইদাটা আমরা এখন যোগ করব, যেহেতু এখানে ও আছে তাহলে ও এর জন্য আমরা কি নেব,
আটা নিব, এর জন্য আ নিব। যেহেতু বাচ্চিম আছে তাহলে ইয়ং সহকারে পুরোটাই নিব, তাহলে হচ্ছে এখানে আ, তাহলে ছোঁয়া, আর তারপরে লিখব ফুইদা। আচ্ছা, এটার সাথে ই আছে, আমরা আয়ো আয়ো তো যোগ করতে জানি, আয়ো প্রেজেন্ট টেন্সে আয়ো অথবা ও আয়ো, আর হাদা থাকলে হ্যায়ো। তাহলে এখানে ই আছে, ই এর জন্য কি হবে, ও আয়ো হবে, ই এর জন্য ও আয়ো হবে। এখানে বাচ্চিম নাই, তাহলে ইয়ংটা কাটা, ও আয়ো যোগ হবে। আমরা জানি ই প্লাস ও সমান সমান হচ্ছে ইয়, তাহলে এটাকে আমরা করে দিব ইয়, হয়ে গেল। তাহলে খিবনি ছোয়া ফুয়াইও, ফুয়ো ইয়াইও, মানে মন মেজাজ ভালো দেখাচ্ছে বা ভালো মনে হচ্ছে। বলছে নে মানে হ্যাঁ, খো ইয়াং এস, গ্রামের বাড়ি থেকে বা দেশের বাড়ি থেকে, খাজক দূরি, খাজক মানে পরিবার, দুল মানে বহুবচন, খাজক দূরি পরিবারেরা ওয়াসয়, ওয়াসয় আসার কারণে, ওয়া মানে আদা, আসা, এখানে স আছে, স মানে কারণ বোঝাচ্ছে, আসার কারণে, গ্রামের বাড়ি থেকে পরিবারের সদস্যরা আসার কারণে। তাহলে এই গ্রামারটা বোঝা গেল, ছোটা থেকে মন মেজাজ বা খুশি, মন মেজাজ ভালো দেখাচ্ছে, বলছে হ্যাঁ গ্রামের বাড়ি থেকে পরিবার এসেছে আসার কারণে। এখন 2 নম্বরে দেখেন, 2 নম্বরে আছে ফুলগোগিগা, মানে ফুলগোগি খাবারের নাম, আজও মানে খুব, যে মাসিত্তা মানে সুস্বাদু বা মজাদার। আমরা বলি না কোনো খাবার দেখে যে খাবারটা মনে হচ্ছে টেস্টি হবে, মজাদার হবে, তাই এটাই। তাহলে আপনি যে এখানে মাসিত্তাকে দা ক্রস লাগাই দিবেন, দিয়ে এখানে বসাবেন কি, যেহেতু ইত আছে তাহলে ই এর জন্য আমরা পাবো ওয়া পাবো, যেহেতু এখানে বাচ্চিম আছে তাহলে পুরোটাই বসাই দিব। অর্থ হবে কি যে মাসি অ, মাসি অ, এই যে সিউটা চলে যাবে। আচ্ছা, এখানে লিখেই দিই, মাসিও ফুয়াইও, তাহলে অর্থটা হবে কি, সুস্বাদু মনে হচ্ছে বা সুস্বাদু দেখাচ্ছে, ফুলকপিটা খুব সুস্বাদু মনে হচ্ছে বা সুস্বাদু দেখাচ্ছে। ছেগা আমি, মান্দুন মানে হচ্ছে কি তৈরি করেছি। খুন্দে তবে হচ্ছে থুসিয়া বসেও মানে হচ্ছে কি খেয়ে দেখুন, খেয়ে দেখুন, খেয়ে দেখুন। বলছে আমি তৈরি করেছি বা তৈরি করাছি, তবে হচ্ছে কি খেয়ে দেখুন। 3 নাম্বার আছে দেখেন, ফিগুন হাদা মানে হচ্ছে ক্লান্ত, ফিগুন হাদা মানে ক্লান্ত। তাহলে এখানে ছবি দেখে কি মনে হচ্ছে, এখানে ক্লান্ত মনে হচ্ছে। গা বলছে ছিনসু সাহেব ড্যাশ, তাহলে ফিগুন হাদাকে আপনারা হচ্ছে দা বাদ দিয়ে কি করবেন, এটাকে হ্যায়ও করে দিবেন, এটাকে ফিগুন হ্যায়ও, হাদা থাকলে হ্যায়ও। তাহলে ফিগুন হ্যাঁ ফুয়াইও, ছিনসু সাহেব কে হচ্ছে ফিগুন হাইও, ক্লান্ত দেখাচ্ছে বা ক্লান্ত মনে হচ্ছে। তখন ছিনসু না বলছে অ যে গতকাল, ইরি মানে কাজ, নুতকে মানে হচ্ছে দেরি করে, কুন্নাশয় মানে শেষ করেছি, নুতকে মানে দেরি করে কাজ শেষ করেছি, এই জন্য তাকে কি মনে হচ্ছে কি ক্লান্ত দেখাচ্ছে। এখানে 4 নাম্বারে দেখেন, বলতেছে সাংজারুল মানে বাক্স, সাংজা মানে বাক্স, খাচ্ছি একসাথে, থুরা জুলকায়ও, থুলদা মানে আলগা করা বা তুলা, আর ছুদা মানে দেওয়া। যে প্রশ্ন করতেছে কি যে বাক্সটা একসাথে তুলবো কি, বাক্সটা একসাথে তুলে দেব কি। নমু মানে খুব, তাহলে মুগাপ্তা মানে ভারী, এই মুগাপ্তা ভারীকে আপনারা হচ্ছে কি মনে হবে, তাহলে নমু খুব, মুগাওয়ায় মানে হচ্ছে ভারী দেখাচ্ছে, ভারী দেখাচ্ছে, ভারী দেখাচ্ছে। তাহলে আপনার মুগাপ্তার থেকে আপনি মু, আর এই বিয়োগটা উঠে যাবে,
দা বাদ দেওয়ার পরে অ্যাডজেক্টিভের সাথে আওয়া যুক্ত বা ইয়ং যুক্ত কোনো গ্রামার যুক্ত হলে এ বিয়োগটা উঠে যায়। এই বিয়োগটা উঠে যাওয়ার কারণে আমরা পাবো উ। তাহলে এর সাথে কি হবে, অ যোগ হবে, তাহলে অ ফুয়ায়ো। তাহলে মুগা ওয়ায়ো ওয়া ফুয়ায়ো, মানে ভারী মনে হচ্ছে বা ভারী দেখাচ্ছে। বাক্সটা একসাথে তুলে দিব, কি খুব ভারী দেখাচ্ছে। বলছে নে মানে হ্যাঁ, খামসা হামনিদা, ধন্যবাদ। তাহলে গ্রামারটা আপনাদের আশা করি আরো ক্লিয়ার হয়ে গেল। 2 নম্বরে বলছে দেখেন, আলমাজুন মানে সঠিক, খসুল মানে বিষয়, খত মানে বিষয়, তাই খসুল বিষয়, খুল্লা বাছাই করে, তাহলে সঠিক বিষয়টি বাছাই করে, থেহুয়ারুল কথোপকথন, থেহুয়া মানে কথোপকথন, রুলের অর্থ নাই, ওয়ানসং হাসেও সম্পূর্ণ করুন। সঠিক বিষয়টি বাছাই করে কথোপকথন সম্পূর্ণ করুন। 1 নম্বর আছে নলতা মানে প্রশস্ত, ছাক্তা মানে ছোট, আফুদা মানে অসুস্থ, ফুলফিয়ন দা মানে অসুবিধা বা অসুবিধাজনক। 1 নম্বরে আছে দেখেন, গা বলতে যে খাল্লুসি, খাল্লু সাহেব ওই জায়গা, চেয়ার ড্যাশ, বলছে আনিয়েও না, আজু খুব, ফিয়ন হাইও মানে হচ্ছে খুব সুবিধাজনক, আঞ্জা ফুললেও, বসবেন কি, বলছে আঞ্জা ফুললেও মানে হচ্ছে বসে দেখবেন কি, ওই যেখানে আওয়া ফুদা আর একটা গ্রামার যে বসে দেখবেন কি। তাহলে এখানে আপনার কি হবে, প্রশস্ত হবে, ছোট হবে, আফুদা অসুস্থ, এই যে ফুলফিয়ান হাদা মানে অসুবিধা, তাহলে এখানে হবে ফুলফিয়ান হাদা, ওই জায়গাটা হচ্ছে ফুলফিয়ান হাই মানে হচ্ছে অসুবিধা দেখাচ্ছে মনে হয়। তাহলে আপনি এই ফুলফিয়ান হাদাকে দা কাটিয়ে দিবেন, দা কাটিয়ে দিয়ে এটাকে হ্যাঁ করে দিবেন, দা ফুয়াইও, তাহলে হচ্ছে অসুবিধা মনে হচ্ছে, ওই জায়গাটায় চেয়ারটায় অসুবিধা মনে হচ্ছে। বলছে আনিও না, আজও খুব, ফিয়ন হ্যায়ও মানে হচ্ছে কি খুব সুবিধাজনক, বসে দেখবে কি, বসে দেখবে কি। 2 নম্বরে বলছে ছায়াসি মানে ছায়া সাহেব, ছায়াসি ছায়া সাহেব ড্যাশ, বলছে মাজায়ও সঠিক, খামগি মানে সর্দি, এই যে খল্লিদা মানে লাগা থেকে, খল্লিয়া স মানে লাগার কারণে, এই যে স আছে এই জন্য কারণে, তাহলে সর্দি লাগার কারণে, মরিগা মানে হচ্ছে মাথাটা, ছুম একটু আফায়ও মানে হচ্ছে অসুস্থ বা ব্যথা। তাহলে এখানে কি হবে, এখানে হবে এই আফুদা। তাহলে আফুদাকে এর আগে একবার দেখালাম, এটাকে আপনারা এইভাবে করে দিবেন। যেহেতু উ আছে আর এখানে আ আছে, তাহলে উ উঠে যে হবে আ। তাহলে আফা ফুয়াইও, আফা ফুয়াইও মানে হচ্ছে অসুস্থ মনে হচ্ছে বা অসুস্থ দেখাচ্ছে। ছায়া সিনুন ছায়া সাহেব অসুস্থ দেখাচ্ছে, ছায়া বলতেছে মাজায়ও সঠিক, সর্দি লাগার কারণে মাথাটা একটু ব্যথা। 3 নম্বরে বলছে ইউসুফু সাহেব ছাগাবুগি মানে কাজের পোশাক, ছুম মানে একটু, হচ্ছে ফুলফিয়ান হাজিয়ানায়ও অসুবিধা হয় তাই না, জিজ্ঞেস করছে অসুবিধা তাই না, মানে জিয়ান মানে না, তাহলে অসুবিধা তাই না। তখন বলছে ছগুম মানে হচ্ছে সামান্য বা একটু, ছাক মানে ছোট, ছিমান কিন্তু, জিমান মানে কিন্তু, খোয়েনছানায়ও অসুবিধা নাই, বলছে একটু ছোট কিন্তু অসুবিধা নাই। তাহলে এখানে কি হবে, ছুম একটু ছাক্তা মানে একটু ছোট মনে হচ্ছে বা ছোট দেখাচ্ছে। তাহলে আপনারা ছাক্তা থেকে এখানে আ আছে আর বাচ্চিম আছে, তাহলে এখানে বসে যাবে আ। তাহলে ছাগা ফুয়াইও অর্থটা হবে কাজের পোশাক একটু ছোট দেখাচ্ছে বা ছোট মনে হচ্ছে, অসুবিধা হচ্ছে তাই না। বলছে তখন ও এবং ইউসুফ বলতেছে একটু ছোট কিন্তু অসুবিধা নাই। 4 নম্বরে কি বলছে দেখেন, ছিউন সাহেব ফাঙি মানে রুম, ফাঙি মানে রুম ড্যাশ, বলছে খুরাজিও তাই, তাহলে আন মানে না, সুদা মানে হচ্ছে ব্যবহার করা,
আন মানে না, আর সুদা থেকে শুনুন, ব্যবহার না করা, মূলগন্দুল মালামাল, মূলগণ মানে মালামাল, আর দুল বহুবচন, তাহলে মালামালগুলো ছিয়স্বয় মানে হচ্ছে পরিষ্কার করেছি। তাই বলছে ব্যবহার না করা মালামালগুলো পরিষ্কার করেছি। তাহলে এখানে আপনি কি দিবেন? এই যে প্রথমে একটা দেখলাম নলদা মানে হচ্ছে, নলতা মানে পরিষ্কার, তাহলে ভাঙি মানে হচ্ছে কি করেছে, নলদা মানে প্রশস্ত মনে হচ্ছে, ওর কাছে বড় মনে হচ্ছে নলবা। আর এই যে বিউপ, আমরা জানি অ্যাডজেক্টিভের ক্ষেত্রে বিউপ উঠে যায়, কিন্তু জোড়া বাচ্চিমের ক্ষেত্রে বিউপটা উঠবে না, এটা মনে রাখবেন। তাকে নলবা হুয়াইও মানে প্রশস্ত দেখাচ্ছে বা প্রশস্ত মনে হচ্ছে। ভাঙি রুম প্রশস্ত মনে হচ্ছে, তখন বলছে তাই আনশোনুন মানে হচ্ছে ব্যবহার না করা মালামালগুলো পরিষ্কার করেছি। তাহলে আশা করি এই গ্রামারটা আপনাদের ক্লিয়ার হয়ে গেল। একটু সময় নিয়ে দেখবেন যাতে দ্বিতীয়বার আর না দেখা লাগে। 1 নম্বর ডায়লগ আছে দেখেন, ফানজাংনিম, ফানজাংনিম আর হচ্ছে খাল্লু একটা ব্যক্তি। ফানজানিং বলছে খাল্লু সি, খাল্লু সাহেব, সি মানে সাহেব, সে মানে নতুন, সে মানে নতুন, ছাগাবুগি মানে হচ্ছে কাজের পোশাক, মাউমে মানে হচ্ছে মনে, থুরায়ও ধরেছে, মাউম মানে মনে, আর থুলদা একসাথে, মাউমে থুলদা মানে মনে ধরা বা পছন্দ করা, পছন্দ করা। তাহলে অর্থটা হচ্ছে কাজের পোশাক পছন্দ হয়েছে বা মনে ধরেছে। খাল্লু সাহেব সে নতুন কাজের পোশাক মনে ধরেছে বা পছন্দ হয়েছে, প্রশ্ন করতেছে। খাল্লু বলছে নে হ্যাঁ, ফানজাংনিম বলছে হ্যাঁ ফানজাংনিম, সে নতুন, সে মানে নতুন, ছাগাবুগি মানে কাজের পোশাক, ইয়েজন মানে আগের, ইয়েজন মানে আগের বা পুরাতনটা, ছাগাবুক মানে কাজের পোশাক, বোদা মানে চেয়ে, তাহলে পুরাতন, ইয়েজন মানে আগের কাজের পোশাকের চেয়ে, খাবিয়সা মানে হালকার কারণে, যে খাবিয়প্তা থেকে বিউপ উঠে উ হয়েছে, আসা অসা গ্রামার যুক্ত হয়েছে এখানে, এসব মানে কারণে। তাহলে হালকার কারণে অর্থটা হবে হালকার কারণে, শূন্যেও ভালো। বলছে সে নতুন কাজের পোশাক পুরাতন কাজের পোশাকের চেয়ে হালকার কারণে ভালো, হালকার কারণে ভালো। ফানজাংনিম বলতেছে খুরাজিও তাই বা সত্যি, খুরিগো এবং, খুরিগো মানে এবং, ছিফারুল মানে জিপার বা চেন, মক কাজি গলা পর্যন্ত, এ মক মানে গলা, কাজি মানে পর্যন্ত, তাহলে জিপার চেন গলা পর্যন্ত, উল্লিল সু ইসা মানে উঠিয়ে থাকার কারণে বা উঠার কারণে, যে উল্লিদা উঠানো, আর সুইত মানে পারা, আর লাস্টে দেখেন এখানে গ্রামার আছে অসা, আসা অসা, তাহলে কারণে বোঝায়, তাহলে উঠিয়ে থাকার কারণে অর্থটা হবে। তো জিপার গলা পর্যন্ত উঠিয়ে থাকার কারণে, ছাগাপ থেকে ছাগা ফালতে কাজ করার সময়, ছাগাপ মানে কাজ, তাহলে ছাগা ফাদা কাজ করা, রিউলতে মানে সময়, তাহলে কাজ করার সময়, আঞ্জন হ্যায় নিরাপদ, আঞ্জন হ্যায় মানে নিরাপদ। মানে ফানজাংনিম বলছে খুরাজিও তাই বা সত্যি, খুরিগো এবং জিফা মানে চেন গলা পর্যন্ত উঠিয়ে থাকার কারণে কাজ করার সময় নিরাপদ, মানে গলা পর্যন্ত চেনটা উঠে রাখলে কাজ করার সময় নিরাপদ হবে, এটাই বোঝাচ্ছে ফানজাংনিম। খাল্লু বলতেছে খুরন্দে কিন্তু, খুরন্দে মানে কিন্তু, জিফারুল মানে জিপার, ছগুম্মান মানে সামান্য একটু, ছগুম মানে সামান্য আর মান মানে শুধু, ছগুম্মান সামান্য একটু, ন্যারিগো মানে নামাবো, মানে ন্যারিদা মানে হচ্ছে কি নামানো, আর গো মানে এবং, ছাগাবো ছাগা ফেয়া দো দোয়েও মানে হচ্ছে কাজ করতে পারি। বলছে জিফর চেনটা একটু নামিয়ে কাজ করতে পারি কি, যেখানে একটা গ্রামার আছে দো দোয়দা মানে হচ্ছে কোনো কিছু অনুমতি চাওয়া, দো দোয়দা মানে অনুমতি চাওয়া, এই যে আমরা ছোটবেলায় পড়তাম না মে আই কামিং স্যার, মানে আসতে পারি কি,
তো এটাই অনুমতি চাচ্ছে, মানে কাজ করতে পারে কি অর্থটা হবে ছাগা ফ্যা দো হ্যায়ো, মানে কাজ করতে পারে কি। বলছে খুরুন্দে কিন্তু জিফর মানে চেন সামান্য একটু নামিয়ে কাজ করতে পারি কি। ছুম একটু ফুল ফ্যান হাসয়, ফুল ফ্যান হ্যাসয়ও মানে হচ্ছে অসুবিধার কারণে, এই যে ফুল ফ্যান হা মানে অসুবিধাজনক, আর এখানে স আছে কারণ বোঝাচ্ছে অসুবিধার কারণে, একটু অসুবিধার কারণে মানে খাল্লো বলতেছে। কিন্তু জিপারটা একটু সামান্য একটু নামিয়ে কাজ করতে পারি কি একটু অসুবিধার কারণে। ফানজাংনিম বলছে জিফারুল মানে জিফা বা চেন, উল্লি নুন মানে হচ্ছে খত একসাথে, উঠাটা বা উঠার বিষয়টা, মানে উল্লিদা মানে উঠা, নুন খত এটা তো আপনারা ভার্বকে নাউন করে দেয়, অর্থটা হবে উঠার বিষয়টা বা উঠাটা, উঠানোটা। আনজনহা মানে হচ্ছে নিরাপদ, তাহলে জিপার উঠানোর বিষয়টি নিরাপদ। গো এবং থানজন হ্যা ফুয়াইও মানে পরিপাটি দেখায়, পরিপাটি দেখায়। এ থানজন হাদা মানে পরিপাটি, আর আওয়া ফুইদা মানে হচ্ছে কি দেখাচ্ছে বা মনে হচ্ছে, তাহলে পরিপাটি দেখাচ্ছে বা পরিপাটি মনে হচ্ছে। তাহলে জিপার উঠানোর বিষয়টি নিরাপদ এবং পরিপাটি দেখায়। ইকসুক হ্যা জি মিয়ন, ইকসুক হ্যা জি মানে হচ্ছে অভ্যস্ত হওয়া, আর লাস্টে মিয়ন মানে লে, মিয়ন মানে লে, অর্থ হবে অভ্যস্ত হলে, অভ্যস্ত হলে। খোয়ান ছানুল কয়, এই যে উল কয় মানে ফিউচার টেন্স বোঝায়, আর খুন ছানয় মানে অসুবিধা হওয়া বা অসুবিধা না হওয়া, তাহলে অর্থ হবে অসুবিধা হবে না। তাহলে অভ্যস্ত হলে অসুবিধা হবে না, অভ্যস্ত হলে অসুবিধা হবে না। খাল্লো বলছে নে মানে হ্যাঁ, আলগেত সুমনিদা বুঝেছি। তাহলে আপনারা এই ওয়ার্ডগুলো আগে করবেন, তারপর গ্রামারটা বুঝলে ভেঙে ভেঙে পড়বেন, তাহলে মনে থাকবে। তারপরে বেশি বেশি লিসেনিং শুনবেন কিন্তু। তাহলে এখানে সে মানে নতুন, ছাকাবুকি কাজের পোশাক অত্যায় কেমন, নতুন কাজের পোশাকটা কি ভালো। তারপর হচ্ছে ওয়া মানে কেন, ছাকাবুকি কাজের পোশাক, ছিফা রুল মানে হচ্ছে চেন, উল্লিয়া ইয়া হ্যাঁ মানে উঠাতেই হবে, এই যে ইয়া হ্যাঁ আছে একটা গ্রামার অবশ্যই। বলছে কেন কাজের পোশাকের চেনটা উঠাতে হবে, মানে হচ্ছে নিরাপদের কারণে। ছেসিদোয়েন মানে উল্লেখিত, ফিউহ্যানুল অভিব্যক্তি, হোয়ারিয়ং হাইয়া ব্যবহার করে, থে হোয়া হ্যা বুসেও কথোপকথন করে দেখুন, মানে উল্লেখিত অভিব্যক্তিগুলো ব্যবহার করে কথোপকথন দেখুন। এখানে ছবি আছে দেখেন, তাহলে ছবি দেয়া ইউনিফর্ম একটা ড্রেস, ফারানসেক নীল রং, সিওয়ান হাদা মানে হালকা ঠান্ডা, থানছরুল ছামগুদা মানে বুদাম লাগানো, বুদাম লাগানো। যারা কথা বলতে চান তাদের জন্য এগুলো খুব জরুরি, এটা দেখবেন, এটার মতো দুজন মিলে অনুকরণ করবেন, তাহলে কথা বলতে পারবেন। তাহলে ওরা চারটা শব্দ নিয়ে ওরা ডায়লগ বানাইছে। বলতেছে সে মানে নতুন, ইউনিফর্মই মানে হচ্ছে ইউনিফর্ম হচ্ছে মাওমে থুরায়ও মনে ধরেছে কি বা পছন্দ হয়েছে কি, বলতেছে নতুন ড্রেস পছন্দ হয়েছে কি, না বলতেছে নে হ্যাঁ, ইউনিফর্মই ড্রেস, ফারানসেগি রসা ফারানসেক নীল রঙের কারণে, সিওয়ান হ্যাফুয়ায়ও ঠান্ডা মনে হচ্ছে, ঠান্ডা মনে হচ্ছে, বলছে নীল রঙের কারণে ঠান্ডা মনে হচ্ছে। এখানে দেখেন ইরসা, এই যে ইরসা মানে কারণে, এই যে আপনারা এর আগে অ্যাডজেক্টিভ এবং ভার্বের সাথে বসাইছিলেন আসা ওয়াসা গ্রামার, ওটারই হচ্ছে ওই ভার্সনের, এটা হচ্ছে ইরসা মানে কারণ। যখন নাউনের সাথে বসবে তখন ইরসা অথবা রাসা, বাচ্চিম থাকলে ইরসা আর বাচ্চিম না থাকলে শুধু রাসা হবে নাউনের ক্ষেত্রে। আর যখন ভার্ব অ্যাডজেক্টিভ হবে তখন হচ্ছে আসা এবং অসা। তাই এখানে বলছে ফারানস্যাক নীল রং, এটা তো নাউন, এজন্য ইরসা হয়েছে, নীল রঙের কারণে শীতল ঠান্ডা বা হালকা ঠান্ডা মনে হচ্ছে। খুরাজিও তাই, খুরিগো মানে এবং, ইরাল ত্যানুন মানে কাজ করার সময়, ইরা মানে কাজ করা, রিউল ত্যা মানে সময়, কাজ করার সময়, থানছুরুল ছামগো নুন গ
এ বুদাম লাগানো, থানসুরুল মানে বুদাম, ছামগুদা মানে লাগানো, আর নুন খত মানে বিষয় বা ওকে এটাকে নাউনে রূপান্তরিত করছে। তাহলে বুদাম লাগানোটা বা বুদাম লাগানোর বিষয়টা ছোঁয়াইও ভালো। বলছে খুরিগো এবং কাজ করার সময় বুদাম লাগানোর বিষয়টা বা বুদাম লাগানোটা ভালো। বলছে নে মানে হ্যাঁ, আলগেত সুমনিদা বুঝেছি। তাহলে ওরা এই চারটা শব্দ মিলে ওরা ডায়লগ তৈরি করছে। সে নতুন ড্রেসে পছন্দ হয়েছে, বলছে হ্যাঁ ড্রেস নতুন নীল রঙের কারণে হালকা ঠান্ডা মনে হচ্ছে। বলছে খুরাইও তাই, এবং কাজ করার সময় বুদাম লাগার বিষয়টি ভালো। আলগেত সুমনিদা বুঝেছি। এখন আপনারা তাহলে এখন এই চারটা দিয়ে শব্দ বানান। এই চারটা হচ্ছে, একটা হচ্ছে ছাগাব্বুক কাজের পোশাক, হায়ানসাক সাদা রং, খালকুম হাদা মানে হচ্ছে পরিপাটি পরিচ্ছন্ন পরিচ্ছন্ন, জিফারুল উল্লিদা মানে হচ্ছে চেন উঠানো। তাহলে এই চারটা দিয়ে যদি আমরা ডায়লগ বানান এটার মতন করে হবে। এখন ইউনিফর্মের জায়গায় আপনি দিবেন কি ছাগাব্বুক মানে কাজের পোশাকটা পছন্দ হয়েছে, বলছে নে মানে হ্যাঁ, তাহলে এখানে ইউনিফর্মের জায়গায় ছাগাব্বুক দিবেন, ফারানসাকের জায়গায় হায়ানসাক। তাহলে হায়ানসাকের কারণে তাহলে হচ্ছে এখানে ছাগাব্বুকি হায়ানসাক ইরসা বলে হচ্ছে কি যে খালকুম হাদা মানে হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন দেখাচ্ছে, তাহলে পরিপাটি দেখাচ্ছে। তাহলে সিয়া1 হায়ের জায়গায় আপনি বসাবেন খালকুম হ্যাঁ ফুয়াইও পরিপাটি দেখাচ্ছে, তাহলে হয়ে যাবে। আর লাস্টে থানসুরুল ছামগুদা এই জায়গায় লাগাবেন জিফারুল উল্লিদা থেকে জিফারুল উল্লি নুন খ, তাহলে হয়ে যাবে। শব্দকোষ 2, শব্দকোষ 2-এ দেখেন এর চিত্র। ইয়েউইগা শিষ্টাচার, ইত্তা মানে আছে, তাহলে শিষ্টাচার আছে। ইয়েউইগা শিষ্টাচার অপ্তা নাই, শিষ্টাচার নাই। তার কারণ হাত ঝুঁকাইয়া আন্নিয়ং হাসিও বলতে হয়তো, সেখানে আন্নিয়ং বলতেছে আর হাত নাড়িয়ে কথা বলছে। কোরিয়াতে বয়স্কদের সামনে হাত নাড়িয়ে কথা বলাটা বেয়াদবি। তা ইয়েউইগা শিষ্টাচার নাই বা ভদ্রতা নাই, ভদ্রতা আছে। ফানমারুল হাদা মানে সাধারণ ভাষায় কথা বলা বা নিচু ভাষায় কথা বলা। ছন্দাত মারুল হাদা মানে সম্মানজনক ভাষায় কথা বলা। ছিনছান হাদা মানে প্রশংসা করা। এই যে ছোট বাচ্চারা কোনো একটা ভালো কাজ করলে আমরা প্রশংসা করি না, এটা প্রশংসা করা, বা আমরা বলি গুড জব, এটা ছিনছান হাদা প্রশংসা করা। ছংজন হাদা মানে সম্মান করা বা ছোটদেরকে প্রায়োরিটি দেওয়া, ছোটদের সম্মান করলে তো ওরা খুশি হয়। ফেরিও হাদা সহানুভূতিশীল হওয়া, সহানুভূতিশীল হওয়া মানে বড়দের দেখে আপনি আসনটা ছেড়ে দিচ্ছেন বা তাদেরকে আগে রাস্তায় দিচ্ছেন, লাইনের আগে দিচ্ছেন, এটাকে বলা হয় সহানুভূতিশীল। সংসিরাগা সংসিরাদা মানে হচ্ছে আন্তরিক, সংসিরাদা মানে আন্তরিক হওয়া, আন্তরিক হওয়া। খুংজং জগিদা ইতিবাচক, খুংজং জগিদা মানে ইচিবাচক, ইতিবাচক। ফুজং জগিদা মানে নেতিবাচক। হামবুরু হাদা মানে দায়িত্ব জ্ঞানহীন, হামবুরু হাদা মানে দায়িত্ব জ্ঞানহীন। ফিহারুল ছুধা মানে ক্ষতি করা, ফিহারুল ছুধা মানে ক্ষতি করা। মুসিহাদা উপেক্ষা করা, মুসিহাদা মানে উপেক্ষা করা, ইগনোর করা, আমরা বলি না তার কথা তাকে গুরুত্বই দেয় না, উপেক্ষা করা। ফুলখয়ে হাদা মানে অস্বস্তিকর, মানে আপনার সামনে আপনাকে নিয়ে বাজে বাজে মন্তব্য করছে এই সেই, এটাকে বলা হয় অস্বস্তিকর। ফুল খয়ে হাদা। সরু পরস্পর, সরু মানে পরস্পর। উইগিয়ন মানে মতামত, উইগিয়ন মানে মতামত। সায়ং হাদা ব্যবহার করা, সায়ং হাদা মানে ব্যবহার করা। খুংজাং মানে কারখানা, খুংজাং মানে কারখানা। খুংজাং জাং মানে কারখানার ম্যানেজার, খুংজাং জাং মানে কারখানার ম্যানেজার। থ্যাহ্যাং সৌভাগ্যবান, থ্যাহ্যাং মানে
থা হ্যাং মানে সৌভাগ্যবান, ছাম মানে সত্যি, ছাম মানে সত্যি। এর আগে পড়েছেন ছংমাল মানে সত্যি, তাহলে ছাম মানেও সত্যি। হাংসাং সব সময়, হাংসাং মানে সব সময়। আফুরো বা সামনে বা আগামীতে, সামনে বা আগামীতে। এখন শব্দর্থ এবং ছবিগুলো ভালো করে পড়বেন, পড়ার পরে চেষ্টা করবেন। খুরিমুল ফোগো চিত্র দেখে গো এবং মুনজাঙ্গুল বাক্যটা ওয়ানসং হাসেও সম্পূর্ণ করুন। ওয়ানসং হাদা মানে সম্পূর্ণ করা, তাহলে চিত্র দেখে বাক্য সম্পূর্ণ করুন। তাহলে 1 নাম্বার চিত্রতে কে আছে দেখেন, মুয়া হাসেও মানে কীভাবে কথা বলতেছে, ফানমারুল হাদা, তাহলে এখানে হবে ফানমারুল হাদা। তাহলে ছিকজাংয়ে স মানে কর্মস্থলে স্বরূপ পরস্পর হচ্ছে ফানমারুল হ্যাঁ মানে হচ্ছে কি করা লাগবে, আপনাকে সম্মানজনক কথা বলতেই হবে। 2 নাম্বার আছে চিত্রটা দেখেন, এখানে সম্মান করতেছে, তাহলে হবে ছুনজুং হাদা। ছুনজুং হাদা মানে সম্মান করা, তাহলে থংরিওয়ে সহকর্মীদের উইজ্ঞান মতামতকে সম্মান করতে হবে। ছুনজুং হাদা মানে সম্মান করতে হবে আপনার সহকর্মীদের মতামত। এখন আবহাওয়া বলতেছে এটা, আপনি বলতেছেন ওইটা, দিয়ে দুজনে লেগে গেলেন গন্ডগোল, এটা করা যাবে না, তার মতামতকে সম্মান দিতে হবে। তাহলে এখানে ছুনজুন হাদা থেকে ছুনজুন হ্যাঁ ইয়া দইও সম্মান করতেই হবে। খাচ্ছি মানে একসাথে, খাচ্ছি মানে একসাথে। সাইয়ং হানুন মানে ব্যবহার করা, মূল গণুল জিনিসপত্র মানে একসাথে ব্যবহার করা জিনিসপত্র। আপনাকে হচ্ছে দায়িত্ব জ্ঞানহীন হলে হবে না। দায়িত্ব এই ছবিতে কি আছে, দায়িত্ব জ্ঞানহীন, তাহলে হামবুড়ো হাদা, হামবুড়ো হাদা মানে দায়িত্ব জ্ঞানহীন। তাহলে এখানে বলবেন হামবুড়ো হ্যামিয়ন, হামবুড়ো হামিয়ন মানে দায়িত্ব জ্ঞানহীন হলে হবে না। 4 নাম্বারে বলছি ইরাগো ইন্নুন মানে কাজ করতেছে বা কাজ করতেছে চলমান বর্তমান। গোইত কাজ করতেছে, থুংরিওগে সহকর্মীদেরকে মানে কাজ করতেছে সহকর্মীদেরকে ক্ষতি করা যাবে না। তাহলে ফিহা জুদা মানে হচ্ছে ক্ষতি করা থেকে ফিহা জুমিয়ন ক্ষতি করলে আন্দোমি ও মানে হবে না। তাহলে এখানে বসাবেন ফিহা জু, এখানে হামবুড়ো থেকে হামবুড়ো হা। মুনবব ব্যাকরণ, এখানে একটা ব্যাকরণ আছে খে, এ খের ব্যবহার হচ্ছে ইংরেজিতে আপনারা অনেকে দেখেছেন অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যোগ করে অ্যাডভার্ব তৈরি করে দেয়, অ্যাডভার্ব তৈরি করে। তো কোরিয়া তো এটাই অ্যাডজেক্টিভ বা বিশেষণের সাথে গিয়ে লাগিয়ে ওটাকে অ্যাডভার্ব করে দেয়। স্লো থেকে স্লোলি মানে হচ্ছে ধীরে থেকে ধীরে ভাবে, এর অর্থ হবে ভাবে করে তো আপনারা একটু দেখাই, লিখতে গেলে সময় লাগবে। তাহলে গে এর অর্থটা হবে ভাবে করে, আর এর তিনটার যে কোনো একটা হবে, বাংলা করার সময় যেটা মিলে আপনি সেটা নেবেন। যেমন ইংরেজিতে স্লো, ওর সাথে হচ্ছে এলওয়াই যোগ করে স্লোলি, তাহলে অর্থটা হবে কি ধীর ভাবে, ধীর থেকে ধীর ভাবে। বিউটিফুল মানে হচ্ছে সুন্দর, সুন্দর, ওর সাথে এলওয়াই যোগ করে কি হবে বিউটিফুলি মানে হচ্ছে সুন্দরভাবে। কেয়ারফুল মানে হচ্ছে সতর্ক হওয়া, সতর্ক, তাহলে কেয়ারফুলি মানে সতর্কভাবে। পোলাইট মানে হচ্ছে ভদ্র, তাহলে পোলাইটলি মানে ভদ্রভাবে। যেরকম এলওয়াই যুক্ত করে ভদ্রভাবে করছেন, তো তেমনইভাবে আপনার হচ্ছে কোরিয়াতে পারুদা মানে হচ্ছে দ্রুত, তাই দা বাদ দেওয়ার সাথে গিয়ে লাগাবেন পারোগে, তাহলে অর্থটা হবে দ্রুতভাবে, দ্রুতভাবে। নুরিদা মানে ধীর, তাহলে নুরিগে ধীরভাবে, ধীরে বা ধীরভাবে। সুইপতা মানে সহজ থেকে সুইপকে সহজে, অর্থটা হবে সহজে বা সহজভাবে, আপনি যেটা করবেন সহজভাবে বা সহজে। ওয়ারিয়প্তা মানে কঠিন, তাহলে ওয়ারিয়পকে মানে হচ্ছে কঠিনভাবে, কঠিনভাবে। ছোয়ং হাদা মানে হচ্ছে শান্ত, তাহলে শান্ত ওর সাথে গিয়ে লাগাই দেওয়া হবে শান্তভাবে। ক্যাকুত হাদা পরিষ্কার, তাই ক্যাকুত হাগে পরিষ্কারভাবে। তাহলে বুঝতে পারছেন গে লাগায় দেয়া ওইটাকে
অ্যাডভার্ব করছে, এর বাংলা অর্থ করবেন ভাবে, করে, এ তিনটা যে কোনো একটা লাগাই দেবেন, তাহলে অর্থটা করতে সুন্দর হবে। তাহলে আমরা এখন একটু পড়ি। খাল্লু সিনুন, খাল্লু সাহেব হাংসাং সব সময়, সংসির আগে, এই যে সংসিল হা মানে হচ্ছে আন্তরিক, আর গে লাগে অর্থটা হবে আন্তরিকভাবে। তাহলে খাল্লু সাহেব সব সময় আন্তরিকভাবে ইরানেও কাজ করে। ফেগা মানে হচ্ছে পেট, ফেগা খুফুদা মানে হচ্ছে কি ক্ষুধা লাগা, এখানে স আছে মানে হচ্ছে কারণে, তাহলে অর্থটা হবে পেটে ক্ষুধা লাগার কারণে ছমসিমুল দুপুরের খাবার আজও মানে খুব, মাসিদকে মানে মজা করে, এই যে মজা করা থেকে গে লাগে অর্থটা হবে মজা করে বা স্বাদ করে, মগজয়ও খেয়েছি বা খেয়েছিলাম। তাহলে বুঝতে পারছেন মাসিদকে স্বাদ করে বা মজা করে গে লাগায় অর্থটা হবে আন্তরিকভাবে। এখানে হচ্ছে চালকে, এ চালতা মানে ছোট থাকে, গে লাগায় অর্থটা হবে ছোট করে। তাহলে মরিরুল মানে চুল, নমু মানে খুব, চালকে ছোট করে, ছাড়াত জিয়ায়ও মানে ছোট করে কেটেছেন, তাই জিজ্ঞেস করছে, বলছে চুল খুব ছোট করে কেটেছেন তাই না। থানজন হাদা মানে হচ্ছে কি পরিপাটি, তাহলে থানজন হেয়া ফুয়া, এই যে গ্রামারটা দেখলাম আ ওয়া ফুইদা মানে হচ্ছে দেখাচ্ছে বা মনে হচ্ছে, আবার কারণে এখানে স দিয়ে কারণে, তাহলে অর্থটা হবে পরিপাটি দেখার কারণে, পরিপাটি দেখার কারণে ছন্নেও ভালো, পরিপাটি দেখার কারণে ভালো। তাহলে গ্রামারটা বুঝা গেলেন, বুঝতে পারলেন। ক্রিয়া বিশেষণ বা অ্যাডজেক্টিভের সাথে গিয়ে লাগে ওটাকে অ্যাডভার্ব করে দেয়, অর্থটা হবে ভাবে এ এ। তাহলে এখানে দেখেন আপনাকে চালতা মানে হচ্ছে ছোট, তাহলে দা বাদ দিয়ে যদি গিয়ে লাগান তাহলে ছোট করে, সাদার সাথে যদি দা বাদ দিয়ে গিয়ে লাগান তাহলে সস্তা করে বা সস্তাভাবে, ছ্যামিতকে মানে হচ্ছে মজা করা বা আনন্দদায়ক, তাহলে দা বাদ দিয়ে ওর সাথে গিয়ে লাগাইলে আনন্দদায়ক ভাবে বা মজা করে। থানজন হাদা মানে পরিপাটি, তাহলে পরিপাটি ভাবে, পরিপাটি গিয়ে লাগাইলে অর্থটা হবে পরিপাটি ভাবে। তাহলে খাল্লু সিনুন, খাল্লু সাহেব ইয়াগিরুল হ্যায়ো মানে ড্যাশ, ইয়াগিরুল হ্যায়ো মানে ড্যাশ করে, তাহলে আপনি এখানে বসাবেন ছ্যামি ইতকে মানে হচ্ছে মজা করে, হ্যায়ো কথা বলে, খাল্লু সাহেব মজা করে কথা বলে। এক নম্বরে হবে ছ্যামিতকে, এখানে আপনার হচ্ছে দা কাটিয়া গে লাগাই দেবেন, ছ্যামিতকে মজা করে কথা বলে, শেষ। মাদুসি, মাদুস সাহেব হাংসাং সব সময়, উসুল মানে কাপড়, এখানে উত মানে কাপড়, ইবয় মানে হচ্ছে কি পরে, তাহলে এখানে আপনি এটা কোনটা বসাবেন, ছোট করে কাপড় পরে সস্তা করে, এই যে পরিপাটি, তাহলে দা বাদ দিয়ে ওর সাথে লাগাই দিবেন গে, থানজন হাগে পরিপাটিভাবে, ইবয় পোশাক পরে। সিজাংয়ে বাজারে খামিয়ন গেলে, উসুল মানে কাপড়, ড্যাশ কিনতে পারেন, যে সালসু ইত্তা মানে হচ্ছে কি কিনতে পারা, তাহলে কিনতে পারবেন, ড্যাশ করে কিনতে পারবেন, ড্যাশ করে কিনতে পারবেন, তাহলে এখানে দা বাদ দিয়ে গে লাগাই দিবেন, তাহলে হচ্ছে সাগে মানে সস্তা করে, তাহলে এখানে হবে সাগে সস্তা করে। বাজারে গেলে উসুল সাগে কাপড় সস্তা করে কিনতে পারবেন। নালসিকে আবহাওয়াটা ছুয়াশা ভালোর কারণে, যে ছুপতা সরি থ উয়াশা মানে গরমের কারণে, থপ্তা থেকে বিয়োগ উঠে উ হয়েছে, যে আশা আশা গ্রামার যুক্ত হয়েছে, তাহলে গরমের কারণে মরিরুল মানে চুল, এই যে ছোট করে, তাহলে দা বাদ দিয়ে ওর সাথে লাগাবেন গে, তাহলে চালকে মানে ছোট করে, ছাড়াশয় মানে কেটেছি, আবহাওয়া গরমের কারণে চুল ছোট করে কেটেছি। এই গ্রামার সহজ, এটা কিছু না। এর 2 নম্বরে দেখেন ফগি মানে উদাহরণ, ওয়া খাচ্ছে মানে মতো, উদাহরণের মতো, থেওয়ারুল কথোপকথন ওয়ান সং হাসেও সম্পূর্ণ করুন, মানে উদাহরণের সাথে কথোপকথন সম্পূর্ণ করুন। 1 নম্বর বলছে মাদু সাহেব মরি মানে চুল ছাড়াশয়ও কেটেছেন, বলছে মরি সাহেব চুল কেটেছেন, প্রশ্ন করছে। মেয়ে হ্যাঁ, নালসিগে আবহাওয়াটা নমো খুব, থওয়াস গরমের কারণে চালকে ছোট করে ছাড়াশয় কেটেছি।
তাহলে এভাবে আপনাকে এখন এগুলো পূরণ করা লাগবে। গা বলতে হচ্ছে এখানে ছবি আছে দেখেন অগোছ একটু পরিষ্কার হয়ে আছে। তাহলে ছিনসু সাহেব হিউ গেছিল মানে বিশ্রামাগার ছংসু হ্যাসয়ও পরিষ্কার করেছেন। বলছে নে মানে হ্যাঁ, হিউ গ্যাসিরি বিশ্রামাগার ছিজাবুন হ্যাস অগোছালোর কারণে, ছিজাবুন হাদা মানে অগোছালো, আর এই যে স আছে কারণ গ্রামার যুক্ত হয়েছে, অর্থটা হবে অগোছালোর কারণে ড্যাশ করেছি। তাহলে আপনি এখানে বসাই দেবেন ক্যাকুত হাগে। ক্যাকুত হাদা মানে কি পরিষ্কার পরিচ্ছন্ন, আর ছংসু হাদা মানে পরিষ্কার করা। তাহলে ক্যাকুত হাগে ছংসু হ্যাসয়, ক্যাকুত হাগে ছংসু হ্যাসয় মানে পরিষ্কারভাবে পরিষ্কার করেছি। 3 নম্বরে দেখেন জোরে কথা বলছে। তাহলে ফুখাম সাহেব ছিহা ছড়ে স পাতাল টেনে ড্যাশ নিয়ন মানে লে আন্দোয়েও হবে না, ড্যাশ করলে হবে না। বলছে আরাসয়ও বুঝেছি, ছাগুন মানে এখানে ছোট হবে না মানে হচ্ছে ধীরে হবে, সরি মানে আওয়াজ, তাহলে হচ্ছে ধীরে আওয়াজ মারায়ও মানে হচ্ছে কথা বলবো। বলছে বা আস্তে স্বরে কথা বলবো। তাহলে এখানে আপনি বলবেন খুগে মানে হচ্ছে বড় বা উঁচু স্বরে, খুগে মানে হচ্ছে বড় করে বা উঁচু স্বরে, মারাদা মানে হচ্ছে কথা বলা। দাবাত দিয়ে এখানে মিয়ন যোগ হবে, তাহলে হচ্ছে মারামিয়ন মানে উঁচু স্বরে কথা বললে আন্দোয় হবে না। এখানে দেখেন মোটা কাপড় আছে জ্যাকেট ট্যাকেট। বলছে আজিজা সাহেব নাল সিগা আবহাওয়া ছৌন্দে, এই যে ছুপ্তা থেকে ছৌন্দা হয়েছে, বিউ পুঠে ও হয়েছে, তাহলে ঠান্ডা, আর নুন্দে মানে তবে বিধায় অর্থ হয় কিন্তু, ঠান্ডা বিধায় আবহাওয়াটা ঠান্ডা বিধায় পাল্লি তাড়াতাড়ি ইরি কাজ, মাছিদা মানে শেষ করা, মাছিদা মানে শেষ করা থেকে গো, তো শেষ করো এবং হচ্ছে থুরাও সেও মানে ভিতরে আসুন। বলছে আবহাওয়াটা ঠান্ডা বিধায় পাল্লি তাড়াতাড়ি কাজ শেষ করে ভিতরে আসুন। না বলছে খোয়েন ছানায়ও অসুবিধা নাই, উসুল মানে কাপড় ড্যাশ, তাহলে এখানে মোটা কাপড়, এই যে তু গপ্তা মানে হচ্ছে কি মোটা, থু গপ্তা মানে হচ্ছে মোটা, তাহলে এখানে থু গপ, বিউ উঠে যা, এই যে বিউ পাশে, তাহলে থু গপ কে অর্থ হবে কি থু গপ কে মানে মোটা করে হচ্ছে কি কাপড় পরেছি। উসুল থু গপ কে ইবস্বয়, এই তো মোটা কাপড় পরেছি, অসুবিধা নাই মোটা কাপড় পরেছি। এখানে বলছে খাল্লু সাহেব অজে গতকাল মিয়াদসিয়ে কয়টার সময় থৈগুন হ্যাসয় মানে হচ্ছে কাজ শেষ করেছেন, গতকাল কয়টার সময় কাজ শেষ করেছেন জিজ্ঞেস করছে। ইরি মানে কাজ, ইল থেকে ইরি কাজ, ইয়ের অর্থ নাই। মানাস মানে বেশির কারণে, কাজ বেশির কারণে। নুতকে মানে হচ্ছে দেরি করে, থৈগুন হ্যাসয় মানে হচ্ছে কাজ করেছি। এই যে নুত্তা থেকে নুতকে মানে দেরি করে, তাহলে এখানে আপনারা বসাই দিবেন হচ্ছে নুতকে মানে হচ্ছে দেরি করে, থৈগুন হ্যাসয়, এই থৈগুন হ্যাসয়টা বসাই দিবেন, দেরি করে কাজ করেছি। ছিবে বাড়িতে থোচা কাহানিকা তাই পৌঁছিতে তাই 11 ইয়োরানসিয়ে মানে 11টার সময় হচ্ছে নমস্বয় অতিক্রম করেছিল, তাহলে বাড়িতে পৌঁছিতে তাই 11টা অতিক্রম করেছিল। নমদা মানে অতিক্রম করা। তাহলে বোঝা গেল এই গ্রামারটা, এই গ্রামার কিছুই না। আচ্ছা ডায়লগে দেখেন, খুংজাং জাংনিম কারখানা ম্যানেজার বলছে মাদু সাহেব ইয়াজুম মানে ইদানিং, উরি মানে আমাদের, উরি মানে আমার বা আমাদের, খোংজাংই মানে কারখানায়, ইরি মানে কাজ, মানুন্দে মানে বেশি বিধায়,
বলছে ইয়াজুম ইদানিং উরি আমাদের কারখানায় কাজ বেশি বিধায় হিমদুল জিয়ানায়ও কষ্ট হয় তাই না, জিজ্ঞেস করছে কষ্ট হয় তাই না। বলছে ইদানিং আমাদের কারখানায় কাজ বেশির কারণ বেশির বিধায় কষ্ট হয় তাই না। বলছে নে হ্যাঁ খোংজাং জাং নিম খোয়েন ছান সুমনিদা মানে অসুবিধা নাই, এখানে মানে নো হবে। বলছে হ্যাঁ নে খোংজাং জাং নিম খোয়েন ছান সুমনিদা মানে হ্যাঁ খোংজাং জাং নিম অসুবিধা নাই। খোংজাং জাং নিম বলছে থে হ্যাং মানে হচ্ছে থে হ্যাং ইনেও, থে হ্যাং মানে হচ্ছে সৌভাগ্যবান, থে হ্যাং ইনেও সৌভাগ্যবান। মাদু সিনুন মাদু সাহেব হাংসাং সব সময়, হাংসাং মানে সব সময়, সংসির আগে আন্তরিকভাবে, এই যে সংসিরা মানে আন্তরিক আর গে লাগে আন্তরিকভাবে, তো সংসির আগে আন্তরিকভাবে ইরা স মানে কাজ করার কারণে, যেখানে স লাগে কারণ হচ্ছে ইরাদা মানে কাজ করা, তাই ইরসা কাজ করার কারণে, ছাম মানে সত্যি, ছোয়াইও ভালো। তাহলে অর্থটা হচ্ছে মাদু সাহেব সব সময় আন্তরিকভাবে কাজ করার কারণে ভালো। নমু মানে হচ্ছে খুব, হিমদুল মিয়ন, এই হিমদুলদা মানে কষ্ট আর মিয়ন মানে লে, তাহলে হিমদুল মিয়ন কষ্ট হলে মারায়ও বলবেন, মারাদা মানে বলা থেকে বলবেন, তাহলে খুব কষ্ট হলে বলবেন। মাদু বলছে খামসা হামনিদা ধন্যবাদ। আফুরো দো, আফুরো মানে সামনেও বা আগামীতেও, দো মানে ও, আগামীতেও বা সামনেও, ইয়াল সিমহি মনোযোগ সহকারে, ইয়াল সিমহি মানে মনোযোগ সহকারে, হাগেত সুমনিদা মানে করব, তাহলে আগামীতেও হচ্ছে মনোযোগ সহকারে কাজ করব। খোংজাং জাং-নিম বলতেছে মাদু সিয়ে মাদু সাহেবের, এই যে উই মানে এর, তাহলে মাদু সাহেবের খোংজং-জগিন মানে ইতিবাচক, থ্যাদো মানে হচ্ছে মনোভাব, মানে মাদু সাহেবের ইতিবাচক মনোভাব, ছাম মানে সত্যি, ছোয়াইও ভালো মানে সে সবসময় পজিটিভলি কাজ করে, তার আচরণ অ্যাটিটিউড। তাহলে ইতিবাচক, খোংজং-জগিন মানে ইতিবাচক মনোভাবের জন্য, ছাম সত্যি ভালো। মাদু সিগা মাদু সাহেব উরি হাগো মানে আমাদের সাথে, উরি মানে আমার আর হাগো মানে সাথে, তাহলে আমাদের সাথে, উড়া মানে দীর্ঘদিন, উড়া মানে দীর্ঘদিন বা দীর্ঘ সময়, খাচ্ছি মানে একসাথে, খাচ্ছি মানে একসাথে, ইরা মিয়ন মানে কাজ করলে, ইরা মানে কাজ, মিয়ন মানে লে কাজ করলে, ছুগ্গেশ্বয় ভালো হবে। বলছে মাদু সাহেব আমাদের সাথে দীর্ঘদিন কাজ করলে ভালো হবে, মাদু সাহেবের ইতিবাচক মনোভাব সত্যি ভালো, মাদু সাহেব আমাদের সাথে দীর্ঘদিন কাজ করলে ভালো হবে। তাহলে লিসেনিংগুলো শুনবেন, শোনার পরে উত্তর দিয়ে দেবেন, থেদা ফে ফুয়ায়ে উত্তর দিয়ে দেখুন। বলছে মাদু সিয়ে নুন মাদু সাহেব, খোংজাং মানে কারখানা, ইরি মানে কাজ, হিমদুরয়ও মানে কষ্টকর, প্রশ্ন করছে মাদু সাহেব কারখানার কাজ কষ্টকর, সে বলছে তো না কষ্টকর না। খোংজাং-জাং-নিম মানে কারখানার ম্যানেজার, মাদু সিয়ে মাদু সাহেবের অত্তন মানে কোন, থ্যাদো মানে হচ্ছে আচরণ বা মনোভাব, ছিনচান হ্যাসায় মানে প্রশংসা করেছিল, তার কোন আচরণটা বা মনোভাবের জন্য প্রশংসা করেছিল, সব সময় হচ্ছে কি সংসির আগে আন্তরিকভাবে কাজ করে, এটার জন্য তার প্রশংসা করেছিল। নিচে দেখেন যারা কথা বলতে যান তাদের জন্য ভালো। বলছে ছেসি দোয়েন উল্লেখিত ফিহানুল অভিব্যক্তি হোয়ার ইয়ং হাইয়া ব্যবহার করে থ্যা হোয়া হ্যাঁ কথোপকথন ফুসেও করে দেখুন। সে উল্লেখিত অভিব্যক্তিগুলো ব্যবহার করে কথোপকথন করে দেখুন। এখানে আছে খোংজাং মানে কারখানা, ইরি মান্থা মানে বেশি, সংসির আগে মানে আন্তরিক হওয়া। তিনটা শব্দ নিয়ে ওরা ডায়লগ করতেছে। বলছে ইয়াজুম ইদানিং উরি আমাদের খোংজাংই কারখানায়, ইরি কাজ মানুন্দে বেশি বিধায়, হিমদুল জিয়ানায়ও কষ্ট হচ্ছে তাই না, মানে গা বলতেছি ইদানিং আমাদের কারখানায় কাজ বেশি বিধায় কষ্ট হচ্ছে তাই না। বলছে আনিও না খোয়েনছানায়ও অসুবিধা নাই।
বলছে উরি আমাদের ছিগন্দরুন মানে হচ্ছে কর্মচারীরা, ছিগন মানে কর্মচারী, দুল মানে বহুবচন, তাহলে কর্মচারীরা, মধু মানে সব, মধু মানে সব, সংসির আগে মানে আন্তরিকভাবে, ইরস কাজ করার কারণে, ছাম মানে সত্যি, ছোয়ায়ও ভালো। তাহলে না বলতেছে খামসা হামনিদা ধন্যবাদ, আফুরোদো সামনেও, সংসির আগে আন্তরিকভাবে, ইরালকেও মানে কাজ করব, বলছে আগামীতেও আন্তরিকভাবে কাজ করব। এখন তাহলে আপনারা হচ্ছে এ তিনটা শব্দ দেয়া আপনাদেরকে ডায়লগ বানাতে হবে। সিকতাং মানে রেস্টুরেন্ট, ফাপ্পু দা ব্যস্ত, ছুলগপ্তা আনন্দময়। তাহলে আপনি যদি এখানে বসায় এভাবেই করবেন প্যাটার্ন, এই খোংজাংয়ের জায়গায় লাগাবেন হচ্ছে সিকতাং, তাহলে ইয়াজম উরি সিকতাং, এই যে ইরি মান্থা, ইরি মান্থার জায়গায় লাগাবেন ফাপ্পুদা, তাহলে ফাপ্পুন্দে মানে হচ্ছে ব্যস্ত, বলতে আমাদের ইদানিং আমাদের সিকতাং ব্যস্ত বিধায় হিমদুল জিয়ানয় কষ্ট হচ্ছে তাই না, তখন আনিও খঞ্চানয় অসুবিধা নাই, এটা ঠিক থাকবে। বলছে আমাদের কর্মচারীরা মধু সব, এই যে সংসির আগে এই জায়গাতে আপনি বসাবেন ছুলগপকে, ছুলগপকে মানে আনন্দময়ভাবে কাজ করার কারণে ছাম সত্যি ভালো, আর নিচে সংসির আগের জায়গায় ছুলগপকে লাগাবেন, তাহলে হয়ে যাবে।